আমরা প্রতিটা মানুষ চাই সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সারাটা দিন যেন আমাদের খুব ভালো যায়। আমরা যেন ভালো কাজ দিয়ে সারাটা দিন আমাদের ভালো রাখতে পারি এবং আমাদের প্রতিটা মানুষেরই ইচ্ছে থাকে কারো না কারো কোনোভাবে ইচ্ছে পূরণ করা। আর সেই ইচ্ছে পূরণ করতে হলে আমাদেরকে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। গতকাল আমরা বিক্রমপুর গিয়েছিলাম, আর এই বিক্রমপুর যাওয়ার পিছনে অবশ্যই একটা কারণ আছে, আর সেই কারণটাই এখন আমি আপনাদের সাথে তুলে ধরব। কারণটা হচ্ছে আমার বোন, মানে বোনের মতো যাকে কিনা আমি ছোট থেকে অনেক বিরক্ত করতাম। এই যেমন আমি মাথা আঁচড়াতে গেলে আপাকে দিয়ে আমি চুল আঁচড়িয়ে নিতাম, আমাকে 2 বেনি করে দিতেন, আমাকে চুলে শ্যাম্পুও করে দিতেন। আমি তো তাকে বোনের মতোই জানি। আমি কখনো আমার যা বলে প্রকাশ করতে চাই না, সবসময় বলি আমার বড় বোন। যাই হোক, এই বড় বোন আমার কাছে একটা আবদার করেছে, আর সেই আবদারটা পূরণ করতে আমাদেরকে বিক্রমপুর যেতে হয়েছে। আমার এই বোনের মতো যা একটা পেয়েছি, তার আবদার বা ইচ্ছে যেটাই বলেন না কেন, আমি তা পূরণ করব না তা তো হতেই পারে না। আর এটা যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, এই যে বড় বোন দেখছেন, তাকে নিয়ে কিন্তু আমি তার দাদার বাড়ি যাচ্ছি। যে বোন জীবনে কোনো দিনও তার দাদার বাড়ি যায়নি, মানে বাপ দাদার ভিটা দেখেনি, আর সেই বোনের ইচ্ছে আমি পূরণ করলাম। এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। গতকালকে যখন আমি তাকে নিয়ে তার দাদার বাড়ি বা বাপের ভিটায় গেলাম, তখন আমার কাছে আলাদা অন্যরকম একটা শান্তি ফিল করছিল। কারণ আমি একটা মানুষের আবদার বা ইচ্ছে পূরণ করতে পেরেছি। এটা আমার মনে মনে এত শান্তি দিচ্ছিল। একটা বয়সে এসে আমি আমার যাকে তার দাদার বাড়ি বা বাপের ভিটায় নিয়ে আসতে পেরেছি। হয়তো সে 2 দিন আগে হোক বা পরে হোক আসতে পারতো, কিন্তু আমার কাছে যখন সে বলল, তখন যখন আমি তাকে এই তার বাপ দাদার ভিটায় নিয়ে আসলাম, তখন সবার কাছে আলাদা রকম একটা শান্তি লাগছিল। যেমনটা আমার লেগেছিল, তেমন কিন্তু আমার এই বোনটারও লেগেছিল। তার চোখে মুখে আমি আনন্দের উচ্ছ্বাস দেখতে পাচ্ছিলাম। তার যখন আত্মীয় স্বজনের সাথে কথা বলছিল, আমি দূর থেকে দেখছিলাম, আর আমার কাছে তৃপ্তি লাগছিল। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। আর আমার এই জায়ের মতো বোন, তার ইচ্ছে পূরণ করতে পেরেছি। আর এই ইচ্ছে পূরণের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও আপনাদের আশেপাশে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি এমন ছোটোখাটো ইচ্ছে আবদার করে, তাহলে সেটা পূরণ করার চেষ্টা করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।